দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে অবহেলায় পড়ে আছে উত্তরাঞ্চলের ঐতিহাসিক স্থাপনা লালমনিরহাট বিমানবন্দর। একসময় এশিয়ার অন্যতম বৃহৎ এই বিমানবন্দরটি আজ পরিত্যক্ত ও জরাজীর্ণ। তবে নতুন করে আশার আলো দেখছে উত্তরাঞ্চলের মানুষ। বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নিতে সরকারের কাছে জোরালো দাবি উঠেছে। এই উদ্যোগকে ত্বরান্বিত করতে গত ৩ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছেন। পত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বিমানবন্দরটি দ্রুত সংস্কার করে চালু করা গেলে উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। ঐতিহাসিক এই বিমানবন্দরটি নির্মাণ করা হয় ১৯৩১ সালে ব্রিটিশ আমলে। নেপাল, ভুটান ও ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ ও সামরিক প্রয়োজনে গড়ে তোলা হয় বিশাল এই বিমান ঘাঁটি। লালমনিরহাট সদর উপজেলার মাহেন্দ্রনগর ও হারাটি এলাকায় প্রায় ১,১৬৬ একর জমির উপর নির্মিত হয় এই বিমানবন্দর। রেলপথে পাথরসহ ভারী নির্মাণ সামগ্রী এনে তৈরি করা হয় শক্তিশালী রানওয়ে ও অবকাঠামো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৫৮ সালে স্বল্প পরিসরে যাত্রীবাহী বিমান চালু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। স্বাধীনতার পর ১৯৭২ সালে এখানে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে, টারম্যাক, হাঙ্গার সহ বেশিরভাগ অবকাঠামো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ৫টি উপজেলায় দেখা যাবে যে সচরাচর বাণিজ্য থেকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সব ধরনের উন্নয়ন হবে এবং মানুষের ভিতরে মানুষ ব্যবসা বাণিজ্যের প্রসার বাড়াবে। এটা যদি এখানে চালু হয় তা আশা করি আমাদের এই উত্তরাঞ্চল অবহেলিত জায়গা খুবই ভালো হবে বা আমরা এই এলাকায় ব্যবসা বাণিজ্য সহ সবকিছু উন্নয়ন হবে বলে আমরা আশা করি। সংশ্লিষ্টদের মতে বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। দেশ বিদেশের বিনিয়োগ বাড়ার পাশাপাশি কৃষি ও শিল্প ভিত্তিক পণ্য সহজেই কার্গো বিমানের মাধ্যমে রপ্তানি করা সম্ভব হবে। ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে এই বিমানবন্দরটি ভারতের উত্তরাঞ্চল, নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। বিমানবন্দর, ফোরলেন, তারপরে আমাদের অর্থনৈতিক জোন, তিস্তা মহাপরিকল্পনা, সেগুলো আমরা কাজ করব, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এগুলো স্ব মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ রাখতেছি, তাদের অগ্রগতির সঙ্গে আমরা যুক্ত থাকবো যাতে কাজটা দ্রুত গতিতে আমরা করতে পারি। বিশ্লেষকদের মতে বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের শিক্ষা, পর্যটন ও ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।